হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যা গরম, কে কেমন আছো অবশ্যই জানিও। কেমন গরম এনজয় করছো, আর বিশেষ করে যারা হাউস ওয়াইফ, যারা বাড়িতে রান্না বান্না করে, হ্যাঁ, তাদের অবস্থা কেমন হয় বলো? রান্নাঘরে সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমি দেখো এখন গরমে তো ব্লগ করতে পারছি না। হ্যাঁ, এত কষ্ট, এত ভ্যাপসানি একটা গরম এখন, বাবা টিকা যায় না। আর এখন আমার ক্লাস নাই, বাড়িতেই সব সময়। ক্লাস শেষ হয়ে গেলে কাজ শুরু করতে পারবো, তো এত গরমে টেকাই যায় না। হ্যাঁ, তো ইহান বাবু তো নাই, ও গেল মাহমুদার সঙ্গে। আজকে সারা সকাল থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে বেরোবে বলে। এত গরমে কেউ বেরোই বলো? তো যাই হোক, গরম গরমই ভোগ করতে হবে, এখন কিছু তো করার নাই। প্রকৃতির ওপরে তো আমরা যেতে পারবো না। আল্লাহ যা দিবেন তাই আমাদেরকে এখন ভোগ করতে হবে। একদম ভাত টাত চাপিয়ে দিয়েছি, রান্না বান্না শুরু হয়ে গেছে। এখন সব বেশিরভাগ দিনই আমি এখন ভেজিটেবলই খাচ্ছি। মাছ মাংস একদমই উঠে গেছে। ডিমটা খাই সকালে, হ্যাঁ, মাঝে মধ্যে যদি খেতে না পারি তো ডিম পেঁয়াজ দিয়ে করে নিই এখন। কিন্তু মাংস একদমই বন্ধ, কারণ সামনেই বকরিদ, আবার মাংস টাংস ব্যাপার চলে আসবে। হ্যাঁ, তো সেই জন্য এখন বেশিরভাগই চলছে তোমার ভেজিটেবল। এই গরমে কেউ মাছ মাংস, মাংস বিশেষ করে খেয়েই না। কালকে তো ইহানবাবু রাতে একটু বমি টমি করে দিয়েছিল। ও তো বাইরের কোনো খাবার খায়নি, তাও বমি করে দিয়েছিল গরমে। হ্যাঁ, তো আইসক্রিমে সেই আমাদের গ্রামে সব পিক পিক করে বেড়ায়, আইসক্রিম আনতে গেল, আর আন্টির সাথে দিয়ে বললো আমি আমার মেয়েকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তাই বললাম তাই হবে। হ্যাঁ, রোদ নাই, কিন্তু ফিল হচ্ছে মনে হচ্ছে 50 ডিগ্রি। রোদ নাই, ঘেমে ভিজে একাকার হয়ে যাচ্ছে। কী অবস্থা দেখো, আমরা তো কাজ করতে করতে হেঁপসিয়ে যাচ্ছে একদম। ওই দেখো আইসক্রিমওয়ালা। উফ, আমি একটা খাবো ভাবছি, দেখি আইসক্রিমওয়ালাকে ডাকি। এগুলো দিয়ে একটু হাওয়া আসবে বলে একটু খুলে রেখেছি, তো কই হাওয়ার তো কোনো নামগন্ধই নাই। আর আমি ঘেমে একদম ভিজে একাকার হয়ে যাচ্ছে। এখন আবার গ্রামে ভোল্টেজটাও আপ ডাউন করছে গরমে, এত গরমে। আজকে তো কী তরকারি করছি, মানে ভেন্ডি দিয়ে আলু ভাজা করব, আর শাক আছে, শাক দিয়ে চাউলির শাক, শাক দিয়ে ওই মসুরির ডাল দিয়ে করব। আব্বু আসছেন রাতে, হ্যাঁ, একটু বেশি করে করে রেখে দেবো। গাঢ় গাঢ় করবো না, একটু পাতলা করে করবো ঝোল, শাকের ঝোলটা। রান্নাটা এখনই চাপালাম। আমার রান্না হতে বেশিক্ষণ লাগে না, বড় জোর আধ ঘন্টা টাইম লাগে, হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, আর শুধু ওই রান্নাঘরটা পরিষ্কার করতেই যা টাইম লাগে। আমি সকাল সকাল আর পারি না কাজ করতে। এই রান্না করে বেরোবো, রান্না করে বেরিয়েই স্নান। উফ বাবা, তো ঠিক আছে, দেখি কতটুকু আমি ভিডিও দিতে পারছি। বেশি তো বেশি ভিডিও করতে পারছি না, কারণ গরমে। আর এই ডাইনিংটাতেই শুয়ে থাকছি সব সময়, ডাইনিংটাতেই থাকি। এখানে একটু চারিদিক খোলা, তো সেই জন্য হাওয়া পাওয়া যায়। দেখি আইসক্রিমওয়ালাকে পাবো কি না, আমার খুচরো পয়সা আছে কি দেখি। এই দেখো প্লেটগুলো সরিয়ে সব বার করলাম, এগুলো সব নিয়ে যাবো ওপরে, ট্রাঙ্কে ভরে রেখে দেবো। হ্যাঁ, এইখানের জায়গাটা পুরো ব্লক হয়ে আছে, এটা ফাঁকা করব। আমার এই হিজিবিজিগুলো সব ওই ভেতরে ভরা আছে, এখানে বার করব। কিছু কিছু বার করলে মানে লিপস্টিক টিপস্টিকগুলো তো বার করে রাখাই হয় না, মা ঘষে ঘষে একদম নষ্ট করে দেবে তখন। হ্যাঁ, দেখি কত দূর আটে। এইখানে ওই কাঁচের প্লেটগুলো রাখবো, ফাইবারগুলো ওপরে তুলে দেবো। কাঁচের প্লেটটাই থাক শুধু, মানে ডিনার সেটগুলো সব নষ্ট হয়ে যাবে তখন। ওই কাঁচা টাঁচা এগুলো সব বার করছি, বেকার এখানে রেখে বোঝাই করে তো লাভ নাই। তো আজকে দেখো আমি এই গরমের দিনে, কি গরম, এই দেখো গাছের পাতাও নড়ছে না। না না, একটু নড়েছে, একটু নড়েছে।
আমি বলেছি তাই। হ্যাঁ, এই দেখো আমাদের ছবি দুই বোনের। এই দেখো এখানে কে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার ছোট ছানা, এটা হচ্ছে আমার বোন, আর এটাকে বলো তো, এটা হচ্ছে আমি। আমাদের আব্বাদের বাড়িতে ওটা ফটো ফ্রেমে বাঁধানো ছিল, দিয়ে দেওয়ালে টাঙিয়ে দিয়েছিল বড় আম্মু। ওই আমার চাচার ছেলেরা ঘরে টাঙিয়ে রেখেছিল। হ্যাঁ, তখন ওই বৃষ্টির পানি ওই ফ্রেমের মধ্যে ঢুকে গিয়ে এখানে হোয়াইট কালার জুতো পরেছিলাম, সেই জুতোটা পুরো একদম হয়ে গেছে, মেখে গেছে পুরোটাই, কিন্তু মুখটা সুন্দর হয়ে আছে। আমি কেমন ছিলাম বলো তো ছোটোতে? আমার ছোট্টবেলাকার ফটো। হ্যাঁ, তো যাই হোক, আমি এগুলো পরিষ্কার করি, দেখি কতদূর কী হয়। আর এই দেখো আমার পিতাজি, বাবা, দেখো পিতাজি। আর এটা হচ্ছে আমি যখন ক্লাস 9-এ পড়ি। বাবার ফটোটা ভরা ছিল ওই লকারে, দিয়ে আমি বার করে রাখলাম, সবসময় দেখতে পাবো। কি সুন্দর ছিল তাই না আমার আব্বু? এখনও সুন্দর। তো দেখি এগুলো বার করি। কাঁচের জিনিসগুলো তো উপরে রাখা যাবে না, কারণ উপরে ভেঙে টেঙে যাবে। হ্যাঁ, তো ফাইবারের জিনিসগুলো গিয়ে রাখবো, তাই ভাবছি। ঠিক আছে।